আমরা তৈরি করব বেগুন আর কাঁচা টমেটোর ভর্তা। তো এখন আমরা আমাদের ছাদের বেগুন তুলতে আসলাম, ভিডিওটা দেখেন। হয়ে গেছে, এখন নেব টমেটো। কাঁচা টমেটো দিয়ে আমরা আজকে এই স্পেশাল ভর্তাটি তৈরি করব। তো এখন আমরা কিছু ধনেপাতা ছিঁড়বো আমাদের ভর্তার জন্য। ভর্তাটা খুব স্পেশালিস্ট হবে, কারণ আমাদের পুরো ছাদের করা নিজেদের সবকিছু। ধনেপাতার পর নিয়ে নিলাম মরিচ, এটাও বাগানের তৈরি করা। ছাদ থেকে আনা বেগুনগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, এবং ওই একই প্রসেসিংয়ে কাঁচা টমেটোগুলোকেও হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমরা দিয়ে দেব গ্রামের জমিন থেকে আন্টির দেওয়া খাঁটি সরিষার তেল। মশলা দিয়ে মেখে রাখা বেগুনগুলো এখন দিয়ে দিব। আস্তে আস্তে একটা একটা করে তেলের মধ্যে সবকটা বেগুন ছাড়তে হবে। এই বেগুনগুলো আমাদের খেতে থেকে আনা, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই বেগুনগুলো আমাদের ছাদের উপরে তৈরি হওয়া। তো আমার আব্বু এটা চাষ করে থাকে। বেগুনগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন আমরা টমেটোগুলো ভেজে নিই। তো একটু সরিষার তেল দেওয়ার পরে এখানে স্লাইস করা টমেটোগুলো দিয়ে দিতে হবে। কাঁচা টমেটোগুলো রান্না করতে একটু সময়ের ব্যাপার লাগবে, কিন্তু তারপর আপনারা আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে পারবেন। ভর্তার স্বাদ বাড়ানোর জন্য একই তেলে ভেজে নেবেন কয়েক কোয়া রসুন, তারপরে আমরা দিয়ে দেব বাগানের সেই মরিচ। এগুলো দেওয়ার পরে হালকা একটু ভেজে নেওয়ার জন্য নাড়াচাড়া করতে হবে। দেখুন কি সুন্দর আমাদের টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবং এখন টমেটো ভাজাগুলো তুলে নিব। পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ভর্তাগুলো মেখে নিচ্ছি। তার মতো লবণ আর মরিচ ভাজা চারপাশে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো এটার সাথে মাখিয়ে নিব, এবং এরপরে ধনে পাতাগুলো একসাথে ম্যাশ করার পরে টমেটোর যে সিদ্ধ হওয়া সবজিটি রয়েছে সেগুলো একসাথে মিশিয়ে দেব। এখন আমরা এখানে দিয়ে দেব এই বেগুন ভাজাগুলো একসাথে দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখতে দেখতে হয়ে গেল আমাদের বেগুন এবং টমেটোর মজাদার ভর্তা। নেক্সট কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের পেজকে লাইক করবেন এবং ফলো দিবেন। ধন্যবাদ।